হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তাদের ভূগোলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য দেখে নাও। তোমাদের ভূমিরূপ চ্যাপ্টারটা খুলতে পারো, সেখানে পেজ নাম্বার দেখবে। প্রথমে যেগুলো রয়েছে হাইলাইট করা, ভূমিরূপ কি, ভূমিরূপ কত প্রকার ও কি কি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেহেতু 50-এ পরীক্ষা হবে তাই যেগুলো আমি বলছি সেগুলো ভালো করে দেখে যেও। তো এর পরের পাতা দেখো রয়েছে ভঙ্গিল পর্বত কি, ভঙ্গিল পর্বত উদাহরণ, স্তূপ পর্বত কি, স্তূপ পর্বতের উদাহরণ। এগুলো ভালো করে করবে। আগ্নেয় পর্বত কি, আগ্নেয় পর্বতের উদাহরণ। যেগুলো হাইলাইট করে দেখতে হচ্ছে, যেগুলো জায়গাগুলো সেগুলো ভালো করে দেখবে, ঠিক আছে। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে আসবে। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? তিব্বত মালভূমি, করে রাখবে। একটি লাভা গঠিত মালভূমির নাম লেখো, ঠিক আছে। দক্ষিণাত্য মালভূমি মালব, ঠিক আছে, একটি লাভা গঠিত এক রকমের মালভূমি। ব্যবচ্ছন্ন মালভূমি বলতে কি বোঝো, এগুলো ভালো করে দেখবে। 50-এ পরীক্ষা আবারও বলছি। পাতা নম্বর 44-এ যে বড় কোয়েশ্চেনের জন্য করবে ভূমিরূপের প্রভাব আমাদের জীবনে কতখানি, অর্থাৎ 3 রকমের যে ভূমিরূপ তোমরা পড়লে, পর্বত, মালভূমি, সমভূমি, এই 3 রকম ভূমিরূপের যে আমাদের জীবনে যে কতটা প্রভাব তার উত্তর তোমাদের এখানে পেজ নাম্বার 44-এ পেয়ে যাবে। তাই এখান থেকে 3-4টে করে পয়েন্ট মনে রাখলেই হবে। এগুলো কিন্তু দেখে যাবে। কেমন? নিত্যবহ নদী, অনিত্যবহ নদীর পার্থক্য বা কাকে বলে, করে যাবে। নদ নদী চ্যাপ্টারে যে নদীর কার্য, নদীর ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ ভালো করে দেখে যাবে। আমি প্রত্যেকটা সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি অলরেডি। তো যারা এখনও সাজেশন পাওনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 7 প্লেলিস্ট ফলো করবে। সেখানে 7-এর সমস্ত সাবজেক্ট সাজেশন দেওয়া রয়েছে, অবশ্যই কিন্তু দেখে নিও। আর হ্যাঁ, যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, প্রত্যেকে বলো ভালো করে পরীক্ষা দিও। অন্তত পরীক্ষার প্রশ্নোত্তরগুলো সব লিখে এসো, হাতে লেখাটাও ভালো করে করো। অল দ্য বেস্ট সবাইকে, ঠিক আছে।